হ্যালো বন্ধুরা, সঙ্গীতা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি কোনো ব্লগ ভিডিও না, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ইঁচড় চিংড়ির রেসিপি। আমি কিভাবে বাড়িতে ইঁচড় চিংড়ি বানাই সেটা খুব সহজভাবে তোমাদের সাথে শেয়ার করব। চলো, ইঁচড় চিংড়ির জন্য আমি কি নিয়েছি তা তোমাদেরকে আমি দেখাবো। আর এদিকে দেখতে পাচ্ছ আমি রান্না করছি, যেহেতু তাই ভাত, লাউ শাক এগুলোকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর চলো, ইঁচড় চিংড়ি বানানোর জন্য আমি কী রেসিপিতে নেব। ইঁচড় চিংড়ি বানানোর জন্য এখানে দেখো আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর এখানে ইঁচড়টাকে আমি একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এইখানে রয়েছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি ফোড়নের জন্য। আর মিক্সিতে পেস্ট করে রেখেছি নারকেল, সাদা তিল, কাঁচা লঙ্কা, টমেটো। রান্না করার জন্য দেখো গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে আর আমি এবার ফোড়নে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি মশলাটা। এবার এর মধ্যে আমি আলুটাকে ছেড়ে দেবো। দেখতে পাচ্ছ আমি ডুবো ডুবো করে আলু নিয়েছি, একটু আলুর পরিমাণটা আমি বেশিই নিয়েছি। তোমরা যে যেরকম ইঁচড় নেবে সেই রকম দিতে পারো। আর আলুটাকে আমি ফোড়নের উপরেই ভাজি। আমি একটু সহজভাবে যেহেতু করছি একবারে সব কিছু, সেই কারণে সহজ পদ্ধতিতেই তোমাদের দেখাচ্ছি। তোমরা চাইলে সব আলাদা আলাদা করে ভেজে আলু রেখে নিতে পারো, ইঁচড় ভেজে রেখে দিতে পারো। আর আমি একসাথে করব শর্টে, তার জন্য আমি এইভাবে রান্না করছি। এবার আলুর মধ্যে দেখো একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে তারপরে তোমার আলুটাকে ভালোভাবে ভেজে নেব। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার দেখতে পাচ্ছ চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আলুর মধ্যে। আমি আলাদা করে চিংড়ি মাছ ভাজিনি, কারণ কি জানো, আলাদা করে চিংড়ি মাছ বেশি ভাজলে পরে চিংড়ি মাছগুলো না রাবারের মতো শক্ত হয়ে যায়। তাই আমি যখন আলুটা প্রায় ভাজা হয়ে এসছে তখন চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো। আমি এখানে বেশি করে চিংড়ি মাছ ভাজবো না, বেশি ভাজলে তো বললামই শক্ত হয়ে যায়, যে কারণে আমি আলুর উপরেই দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পেস্ট করা মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে সাদা তিল, কাজু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। এই হলো মশলাটা পেস্ট করেছি। আর এর মধ্যে আমি একটু গুঁড়ো মশলাও অ্যাড করব। তোমরা যে যেরকম মশলা খেতে ভালোবাসো দিও। এখানে দেখো আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো হলো 1 চামচ ধনের গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, যা যা দেওয়া উপকরণের মধ্যে এগুলো তোমরা দিয়ে দেবে। আমি এর মধ্যে দিয়ে দিলাম, আমি আলাদা করে দিলাম না, পেস্টের মধ্যেই মশলার সাথে একবারেই আমি সব কিছু কষিয়ে নেব। তোমরা চাইলে প্রতিটা জিনিস আলাদা আলাদা করে দিয়েও কষাতে পারো। আর এই দেখো আমি একটুখানি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, রেড চিলি পাউডার, কারণ আমি যেহেতু পেস্ট করেছিলাম কাঁচা লঙ্কা, তাই আমি একটু কালারের জন্য কাশ্মীরি দিলাম। খুব বেশিও দিইনি, খুব বেশি আমার কালারের প্রয়োজন নেই, যেহেতু ঘরোয়াভাবেই খাবো। এবার দেখো আমি ঢেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। দেখো 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি, দেখো মশলাটা প্রায় কষে গেছে, আর এঁচড়ের গা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে সুন্দর। দেখো আমার বেশ কষানোটাও অনেকটাই হয়ে এসছে। আর একটুখানি কষিয়ে নাড়াচাড়া করে আমি এবার গরম জল দিয়ে দেবো। আমি গরম জল বাটিতে গরম বসিয়ে দিয়েছি, ওটাকে দিয়ে দেবো। দেখো মশলাটা কষে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জলটা। তোমরা তোমাদের ঝোলটা পরিমাণ মতো দেবে। আমি খুব বেশি ঝোল করব না, আবার খুব বেশি গামাখাও করব না, মিডিয়াম রাখবো, তাই অল্প করেই গরম জল দিলাম। তোমরা তোমাদের ঝোলটা বুঝে দেবে। দেখো সব কিছু সুন্দরভাবে কষে গেছে। এই দেখো এইটুখানি আমি ঝোল দিয়ে দিয়েছি। আর যেটা তোমাদেরকে মিস্টেক হয়ে গেছে, ইঁচড়টা আমি ওই মশলার মধ্যে কষানোর সময় দিয়ে দিয়েছিলাম। এবার আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখো বন্ধুরা 10 মিনিট পর আমি ফিরে এলাম। ঝোলটা বেশ টকবক করে ফুটে গেছে, আর আমার এখানে আলু, ইঁচড় সব সেদ্ধও হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা আমার ঘরে করা গরম মশলা। তোমাদেরকে এর আগেও আমি বলেছি রেসিপির সময় যে গরম মশলা আমি বাড়িতেই বেশিরভাগ বানিয়ে থাকি, কারণ দোকানের কেনা মশলা আমার একদম ভালো লাগে না।
এটা আমি ঘরে এলাচ দারচিনি আরও এর সাথে কয়েকটা উপকরণ আছে তা দিয়ে আমি বানিয়ে নিই। আর এই দেখো একটুখানি স্বাদের জন্য দিয়ে দিলাম ঘি। দেখো ঘিটা অপশনাল, চাইলে দিতেও পারো নাও দিতে পারো। দেখো বন্ধুরা ফাইনালি আমার ইঁচড়টা রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। জানো যতটা দেখতে সুন্দর হয়েছে ততটাই খেতে টেস্টি হয়েছিল। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো।